দুইটা প্রশ্নতে আমি জবাব দিতে পারবো না। সেই প্রশ্নটা একটা হলো যে আমি মনে করি অনেক টাইমে বলতে আমি শহীদ জিয়া রহমান মাদ্রাসা কোনদিন গেছিলাম কিনা, আমি গেছিলাম দেখেছি, হ্যাঁ, কিন্তু আমি ধর্মের পড়তে গেলে বঙ্গবন্ধুর নাম শুনছি আমি, সে হ্যাঁ, কিন্তু কোনদিন তার কবর কোথায় বাসা কোথায় আমি জানতেছিলাম না। সবাই গেলে কবরস্থানে যায়, আমি একদিনের সাথে কবরস্থানে গিয়েছিলাম। কিন্তু কোন লিগে দল আমি যোগ দিয়ে থাকি, আওয়ামী লীগে তো যোগ দিয়ে থাকি। আমি যে কয় জায়গায় নির্বাচন করলাম, আমি কংগ্রেস থেকে ডাব মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছি, তাহলে সেই লীগ থেকে কেন আমি নির্বাচনে দাঁড়ালাম না? আওয়ামী লীগও ছিল, বিএনপিও মারছে, এটা আজকে বলতেছেন, কিন্তু কালকে কিন্তু একবারে ডাইরেক্ট দোষক বিএনপি কে আচ্ছা, করছে। এটা অন্যায় ভুল, এটা আপনার কাছে অন্যায় কথা, আমার কাছে অন্যায় নেই। কারণ জানেন, যেদিন 5 তারিখে দেশ স্বাধীন হয়, 6 তারিখে বিএনপির লোকেরা আমাকে মারে এফডিসিতে। প্রথমে এফডিসিতে আমাকে গেটে ঢুকতে লোকজন ভিতরে কত তুই হলে রুল কমিটির বিরুদ্ধে মামলা করছিলি না, হ্যাঁ, সেই দিন তো আমরা এফডিসি প্রথম দিন আমাকে মারধর করতে। দ্বিতীয় কালকে বিএনপির লোক আবার ওই একই কথা করে মারলো। তাহলে প্রথমে তো একটা হলো মারধর করলাম, বললে কেন বিএনপি নাম বললাম? প্রথমে 6 তারিখে বিএনপির লোক আমার আঘাত আনছিল, আবার আপনি 5 তারিখে আনলো, হ্যাঁ, ওরা বিএনপি কর্মী ছিল, আমাকে প্রমাণ আছে। এই মারামারি ফুটেজটা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখছে। তাদেরকে আমরা কালকে ধরি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই, যারা আমাকে মারধর করছে। এই মামলাকে ধরলেই আমরা বুঝতে পারবো যে আমাকে উস্কে দিল, মারলো কার নির্ণয়তে, এটা আমি দেখতে, হ্যাঁ দেখ বলছি। আর হেনা ভাই এবং বাদশা ভাই কালকে যারা বলেছে এই কথাগুলো, আমি তাদের বক্তব্যগুলো শুনেছি। যে তাদেরকে একটা কথা বলতেছে, ভাই আপনাকে শ্রদ্ধা করে বিএনপিকে ভালোবাসি, আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন কার বিরুদ্ধে। আর আপনারা কেন লোকজন যে কথা বলছে তারেক দিয়ে আমি গালি দেওয়া দিয়ে মারধর করছি, এই ফুটেজটা আপনারা বার করবেন। আমি আগেও বলছি, এখনো বলছে, তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা চাবো, সমস্যা নেই।